আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা উইজেট সম্পর্কে দেখেছিলাম। আজকের এই পর্বে আমরা কাস্টমাইজ সম্পর্কে দেখব। তো কাস্টমাইজ সম্পর্কে আমরা এর আগে টুকটাক ধারণা দিয়েছিলাম। তো আজকের এই পর্ব থেকে আমরা কাস্টমাইজ সম্পর্কে আরো ডিপলি জানব। তো কাস্টমাইজ অপশনে আপনারা কিভাবে যাবেন? সেটা আপনারা ২ ভাবে যেতে পারেন। একটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে। এখানে আমরা কাস্টমাইজ নামের একটা অপশন পাবো। এখান থেকেও আমরা যেতে পারি অথবা আমরা যদি ওয়েবসাইটে লগইন অবস্থায় থাকি, তাহলে ইউজুয়ালি এই উপরে আমরা কাস্টমাইজ অপশনটি দেখতে পাবো। তো আমরা যেকোনো একটা জায়গা থেকে যেতে পারি। আমরা সিম্পলি কাস্টমাইজ এখান থেকে গেলাম। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে আমাদের এই ওয়েবসাইটে তো এটা দেখাচ্ছে পাশাপাশি লেফট সাইডে অনেকগুলো অপশন ওপেন হয়ে গিয়েছে। আমরা যদি এই অপশনগুলো একটা, একটা করে দেখি তাহলে দেখতে পাবো যে ১ম এই এটা আছে প্রিমিয়াম মডিউলস অ্যাভেইলেবল। কারণ আমরা জেনারেট পেজ ফ্রি ভার্সন ইউজ করতেছি দ্যাটস ওয়াই এই অপশনটা আসতেছে। ইউজুয়ালি যখন আমরা প্রিমিয়াম থিম ইউজ করব তখন আমরা এই ধরনের অপশন দেখতে পাবো না। তো আমরা এই অপশনে যাই, যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ডিরেক্টলি জেনারেট পেজ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, হ্যাঁ? যাতে করে তারা বলতেছে যাতে আমরা তাদের পেইড ভার্সনটা পারচেজ করি। সো যেহেতু আমরা শিখতেছি আমাদের পেইড ভার্সনেরও কোনো প্রয়োজন নেই, তাই আমরা এটাকে স্কিপ করলাম। তারপর আমরা সেকেন্ড অপশনে যাই, যেই অপশনটির নাম হচ্ছে সাইট আইডেন্টিটি। সো সাইট আইডেন্টিটিটা কি? এটা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবো সাইট আইডেন্টিটির মধ্যে এখানে সাইট টাইটেল আছে, সাইটের ট্যাগলাইন আছে এবং লোগো আছে। এরপর লোগোর উইডথ হাইট কিরকম হবে, হ্যাঁ? বা উইডথটা কিরকম হবে সেটাও আমরা এখান থেকে সেট করে দিতে পারি। এরপর সাইট আইকন যেটাকে আমরা ফ্যাব আইকনও বলি, সেই আইকনটা আমরা এখান থেকে চুজ করতে পারবো। এই বিষয়গুলো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। সো যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই বিষয় নিয়ে আমি এর আগেই আলোচনা করেছিলাম, তাও এখানে হালকা পাতলা আলোচনা করি। যেমন এর আগে আমরা এটাকে হাইড করেছিলাম। দ্যাট মিনস শুধু আমাদের লোগোটাই ভিজিবল করেছিলাম। আমরা যদি এটাকে আনহাইড করে দিই, তাহলে কিন্তু লোগোর পাশাপাশি আমাদের এইখানের যে টেক্সটটা সেটাও কিন্তু দেখাবে। তো আমরা এটাকে হাইড করে দিচ্ছি। আমরা যদি এই যে হাইড সাইট ট্যাগলাইন এটাকে যদি আমরা ডিসেবল করে দিই তাহলে দেখেন আমাদের সাইটের ট্যাগলাইনটাও এখানে দেখাচ্ছে। তো আমরা এটাকেও হাইড করে দিচ্ছি। এখানে থ্রুতে আমরা লোগোর উইডথ হাইট আমরা এখানে সেট করে দিতে পারি। লাইক এখন ১২০ আছে, আমরা যদি ২০০ দেই তো দেখেন কি হয়? আমাদের লোগোর উইডথটা কিন্তু বেড়ে যাচ্ছে এবং হাইটটা কিন্তু অটো পাচ্ছে, হ্যাঁ? এই ২০০ পিক্সেল উইডথের অনুপাতে এই রেশিওতে যতটুকু হাইটের প্রয়োজন ততটুকু পাচ্ছে কিনা সেটা যদি আমরা চেক করে দেখতে যাই, তাহলে আমরা এটাকে একটা কাজ করি। পাবলিশ দেই। আমি অবশ্যই এর আগে বলেছিলাম যে আপনাদের অবশ্যই CSS, HTML সম্পর্কে ধারণা থাকা লাগবে। আদারওয়াইজ কিছু বুঝতে পারবেন না। এই যেমন এখানের পার্টটা আমি আপনাকে দেখাই। আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, এরপর যদি আমরা এখানে যাই, আমরা এই ইমেজে যাই। ইমেজে গেলে আমরা দেখতে পাবো এখানে দেখেন রেন্ডার্ড সাইজ আছে। কি আছে? ২০০/১১৩। দ্যাট মিনস এই লোগোটার রেশিও অনুপাতে এখানে দেখেন রেশিও আছে কি ১৬:৯। এই অনুপাতে সে সাইজ করে নিচ্ছে, হ্যাঁ? ইউজুয়ালি লোগোর সাইজ আছে কত দেখেন ৩৮৪০x২১৬০ পিক্সেল। তো লোগোর এই সাইজটা আছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা মিডিয়াতে গেলাম। যাওয়ার পর আমরা লোগোতে ক্লিক করি। ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো এই লোগোর অ্যাকচুয়াল যে উইডথ সেটা হচ্ছে ৩৮৪০/২১৬০, যেটা আমরা এই যে এখানে যদি হোভার করি দেখেন আমরা এই লোগোর এখানে গেলাম, যাওয়ার পর এই যে সোর্সের এখানে জাস্ট মাউসটা হোভার করলাম তখনই কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো এখানে কি দেখাচ্ছে যে এটা অরিজিনাল সাইজ ৩৮৪০x২১৬০, বাট রেন্ডার্ড সাইজ হচ্ছে ২০০ পিক্সেল, হ্যাঁ? এবং ১১৩ পিক্সেল হচ্ছে এটার হাইট। সো এই ১১৩ পিক্সেল যে হাইটটা এটা কিন্তু অটোমেটিক্যালি পেয়ে গেল, হ্যাঁ? তো এটা হচ্ছে যে 16:9 রেশিও অনুপাতে এটার সাইজটা সে অটো ডিক্লেয়ার করলো, হ্যাঁ? বা অটো পেল। তো আমরা যদি এখান থেকে উইডথের এখানে এই যে দেখেন এখানে কিন্তু CSS কোডটা আছে। তো আমরা যদি এখানে হাইট দিয়ে অটো দেই, দেখেন কি হয়? কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। কেন? কারণ এখানে অটো হাইট অলরেডি ডিক্লেয়ার করা আছে। সো
এই যে দেখেন হাইটটা অটো ডিক্লেয়ার করা আছে কিনা আমরা যদি এই সিএসএসটা রিমুভ করি যেটা আমরা মাত্র অ্যাড করলাম, আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে ইমেজের হাইটটা অটো দেওয়া আছে। ঠিক আছে? সো দ্যাটস ওয়াই এই ১১৩ পিক্সেল সে আমরা যে ২০০ পিক্সেল উইডথ দিয়েছিলাম সেই অনুপাতে সে ১১৩ পিক্সেল এই ১৬:৯ রেশিও অনুপাতে বা ১৬:৯ রেশিও অনুপাতে সে জেনারেট করেছে। সো দ্যাটস ওয়াই সে এটাকে এভাবে দেখাচ্ছে। আমরা যদি এই লোগোর সাইজটা একটু ছোট করি, লাইক ১২০ পিক্সেল করি, এরপর এটাকে পাবলিশ করি। এখন আমরা এটাকে রিলোড দেই। রিলোড দিয়ে এখন যদি আমরা এখানে যাই তাহলে দেখব এই হাইটটা কিন্তু কমে গিয়েছে। এখন কি আছে যে ১২০ পিক্সেল উইডথ, এই ১২০ পিক্সেল উইডথ অনুপাতে এটার হাইট আসে এই যে ১৬:৯ অনুপাতে এটার হাইট আসে মাত্র ৬৮ পিক্সেল। দ্যাটস ওয়াই এখানে ৬৮ পিক্সেল দেখাচ্ছে। এবং এটা জেনুইন যে সাইজ ৩৮৪০ সেটা তো এখানে দেখাচ্ছেই। সো এই ছিল বিষয়। এভাবেই আসলে এই হাইটগুলো এভাবেই ডিফাইন করে বা যেখানে আমরা অটো হাইট বা হাইট সেট করার অপশন দেখতে পাবো না বা হাইট দেখতে পেলেও আমরা সিম্পলি অটো লিখে দিব অথবা বাই ডিফল্ট এটা অটোই থাকে। বা ক্ষেত্র বিশেষে আমাদের যদি কোনো স্পেসিফিক হাইট দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আমরা এখানে ফিল্ড আলাদা পাবো। তো আমরা এখন একটু ব্যাকে যাই। যাওয়ার পর আমরা এখানে লেআউটে যাই। এখানে এই লেআউট অপশনটা অনেক থিমে থাকবে, অনেক থিমে থাকবে না। সো এটা ডিপেন্ড করে আপনি কোন থিম ইউজ করতেছেন সেটার উপর। তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটা, একটা করে দেখব। আমরা নেক্সট আরেকটা প্লেলিস্ট এড করব যেখানে আমরা দেখাবো যে বিভিন্ন থিম কাস্টমাইজেশন করে দেখাবো, প্রপার একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো, সেগুলোতে আপনারা বুঝতে পারবেন। সো যাই হোক, লেআউটের ভেতরে যদি আমরা যাই, আমরা এখানে দেখতে পাবো কন্টেইনার আছে। এখানে আমরা কন্টেইনার দেখতে পাচ্ছি। তো এই কন্টেইনারটা কি? কন্টেইনারটা মূলত আমাদের এই ওয়েবসাইটের উইডথটা কতটুকু হবে সেইটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো, হ্যাঁ? লাইক এখানে কি আছে? কন্টেইনার উইডথ। এই পুরো কন্টেইনারের উইডথটা কতটুকু হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। তো আমাদের এখন আছে কত? ১২০০ পিক্সেল। আমরা যদি এখানে ২০০০ পিক্সেল দেই, দেখেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইট ২০০০ পিক্সেল উইডথ অনুপাতে হয়ে গিয়েছে। দেখেছেন? আমরা যদি এখানে ১০০০ পিক্সেল দিতাম, ধরেন ১০০০ পিক্সেল দিতাম তাহলে কিন্তু আমাদের পুরো ওয়েবসাইটটার উইডথ ১০০০ পিক্সেল। সো ইউজুয়ালি এটা ১২০০ থাকে বা ১১৪০, ১১৭০ এরকম উইডথে থাকে। তো আমরা যদি চাই যে উইডথটা বড় ছোট করতে সেটাও আমরা এখানে করতে পারবো। তো এখানে দেখেন, এখানে পিক্সেল আছে। সো পিক্সেল এটা চেঞ্জ করার কোনো ওয়ে নাই। সো অনেকগুলাতে পিক্সেলের পরিবর্তে আমরা পার্সেন্টেজ ইউজ করতে পারি, হ্যাঁ? বা আরও অন্যান্য অপশন আছে আমরা সেটাও ইউজ করতে পারি। তো এখানে দেখেন কনটেন্ট লেআউট, সেপারেট কন্টেইনার। মানে কনটেন্ট কি এগুলো সবগুলো কি সেপারেট হবে? মানে একটা, একটা করে কি সেপারেট হবে? যেমন এই যে এটা একটা কন্টেইনার, এটা সেপারেট কন্টেইনার, এটা সেপারেট কন্টেইনার। দেখেন এখানে কিন্তু গ্যাপ আছে। সো আমরা যদি এখানে 1 কন্টেইনারে দেই, দেখি কি হয়? দেখেন এখন আর কিন্তু কোনো গ্যাপ নাই। দেখছেন? পুরোটা ওয়েবসাইট এখন একটা কন্টেইনারের ভেতর আছে, হ্যাঁ? তো আমরা এখানে সেপারেট কন্টেইনার হিসাবে রাখলাম। তো দেখেন এখানে প্রত্যেকটা সেকশনে বা প্রত্যেকটা পার্টে কিন্তু এখন একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গিয়েছে। কারণ আমরা এখানে বলে দিয়েছি এটা সেপারেট কন্টেইনার হবে। তো টেক্সট অ্যালাইনমেন্ট এটা কি হবে? বক্সড হবে না টেক্সট হবে? মানে কন্টেইনার অ্যালাইনমেন্ট এটা কি বক্স হবে না টেক্সট হবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারবো। লাইক আমরা এখানে যদি বক্সে ক্লিক করি তো দেখেন এখানে তেমন ইনিশিয়ালি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। বাট ক্ষেত্র বিশেষে আমরা অনেক চেঞ্জ দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখান থেকে একটু ব্যাকে যাই। যাওয়ার পর আমরা হেডারে যাই। হেডারটা কি? এই যে আমাদের হেডার বা এই যে আমরা হেডারটা ইউজ করতেছি এই হেডারের এটা, হ্যাঁ? তো কারেন্ট হেডারের এখানে কিন্তু এই যে জেনারেট প্রিসেট বাই ডিফল্ট কিছু প্রিসেট আছে বা রেডিমেড কিছু হেডার ক্রিয়েট করা আছে, হ্যাঁ? যেটা আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। লাইক এখানে কিন্তু কি আছে? কারেন্ট আছে। তো কারেন্টের বদলে আমি যদি এখন ডিফল্ট দেই, দেখি কি আসে? ডিফল্ট এইটাই দেখাচ্ছে। আমরা যদি ক্লাসিক দেই, দেখেন ক্লাসিকটা কিন্তু এরকম দেখাচ্ছে যে উপরে লোগো হবে এবং ট্যাগলাইন হবে। এখানে আরও কিছু আছে যেগুলো আমরা আরও যদি কনটেন্ট এড করতাম তাহলে বুঝতে পারতাম। তো মোট কথা যে এরকম শেপের হবে, হ্যাঁ? সো মোট কথা এরকম শেপের হবে। তো আমরা যদি একটু নেভিগেশন বিফোরে দেই তাহলে কি হবে? প্রথমে নেভিগেশন দেখাবে, তারপরে দেখাবে লোগো। আমরা আবারও একটা, একটা করে দেখি। নেভিগেশন আফটার,
দ্যাট মিনস আগে দেখাবে ১ম রতে দেখাবে হচ্ছে আপনার লোগো, দ্বিতীয় রতে দেখাবে মেনু। ঠিক আছে? তো এখানে আমরা যদি এই যে দেখেন নেভিগেশন বিফোর সেন্টার, তার মানে দেখেন সেন্টারের মধ্যে নেভিগেশনটা হবে উপরে এবং লোগোটা হবে নিচে। সেম একইভাবে আমরা যদি এটা দেই তাহলে লোগো উপরের সেন্টার হবে এবং নেভিগেশন নিচের সেন্টার হবে। দেখছেন? সো আমরা যদি এখানে আবার নেভিগেশন লেফটে দেই, নেভিগেশন লেফটে দেখাচ্ছে, হ্যাঁ? তো আমরা এখানে কারেন্ট দেই, যেহেতু আমাদের কারেন্টটা ছিল, এটা থাকুক। তো হেডার উইডথ কতটুকু হবে সেটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। তো এখানে আমরা হেডার কনটেইন যদি দেই, তাহলে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, হ্যাঁ? এখানে কিন্তু এখন আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই। দ্যাট মিনস সে এখন ফুল উইডথ এ নাই, হ্যাঁ? সে এটা এই বডির যে সাইজটা আছে, এই সাইজ অনুপাতে সে উইডথটা নিচ্ছে। এখান থেকে যদি আমরা ফুল দিতাম, তাহলে দেখেন এখানে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড হচ্ছে। দ্যাট মিনস পুরোটা উইডথ জুড়ে হেডারটা ক্রিয়েট হয়ে গিয়েছে, হ্যাঁ? এটা হচ্ছে পুরোটা উইডথ, আর টেক্সটগুলো হচ্ছে এই উইডথের নির্দিষ্ট একটা সাইজের মধ্যে, হ্যাঁ? সো এই ছিল বিষয়। এখন আমরা যদি ইনার হেডার উইডথের কথা দেখি, আমরা যদি এখন এখানে ফুল দিই, দেখেন এই যে ভেতরের উইডথটা কি ফুল হবে না কন্টেইনার হবে সেটা আমরা কিন্তু এখানে সেট করে দিতে পারি। তো আমরা এখানে কন্টেন্ট দিব, যেহেতু আমাদের উইডথটা বা আমাদের ওয়েবসাইটের উইডথটা যতটুকু, আমাদের এই উইডথের ভেতরেই এই হেডারের যেই এলিমেন্টগুলো আছে বা টেক্সটগুলো আছে বা আইটেমগুলো আছে সেগুলো এই উইডথ বরাবর হবে। দ্যাটস আমরা এখানে কন্টেন্ট দিলাম, হ্যাঁ? এরপর হেডার অ্যালাইনমেন্ট এটা কি লেফট হবে, রাইট হবে না সেন্টার হবে সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি, হ্যাঁ? তো এখানে আমরা তেমন কোনো ইফেক্ট দেখতেছি না, কারণ আমরা বাই ডিফল্ট ডিফারেন্ট টাইপের একটা হেডার ইউজ করতেছি। সো আমরা যদি অন্যান্য হেডার ইউজ করতাম, তখন যদি আমরা এখানে একটা করে চেঞ্জ করে দেখতাম, তাহলে আমরা দেখতাম যে ইফেক্ট পড়তো, হ্যাঁ? তো এই ছিল বিষয়। এখন আমরা প্রাইমারি নেভিগেশনে যাই। প্রাইমারি নেভিগেশনে গেলে এখানে নেভিগেশনের ড্রপ পয়েন্ট, এই ড্রপ পয়েন্টটা কি সেটা যদি আমরা দেখতে যাই, এখানে ধরেন আমরা 2 দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একটু, আচ্ছা এটা ড্রপ পয়েন্ট আমরা যদি একটু দেই, the width when navigation creates to float and drop below the logo। আচ্ছা, সো এটা আমাদের এখন কোনো দরকার নাই। এটা আমরা যদি বিলোতে দেই বা এখানে ফ্লোট রাইটে দেই, আচ্ছা ফ্লোট রাইট কিন্তু ঠিক আছে, হ্যাঁ? সো এখানে দেখেন এটাকে যদি আমরা একটু বড় করে দেই, লাইক 2000 পিক্সেল, তখন কিন্তু এটা নিচে দেখাচ্ছে, হ্যাঁ? তো আমরা চাইলে এগুলো কাস্টমাইজ করে দিতে পারি, যেমন নেভিগেশন হোভারেরটা কি হবে। তো যেহেতু আমাদের এখানে যে দেখেন নেভিগেশন হোভার হবে, তো এটা হচ্ছে ড্রপ ডাউন। যদি আমাদের কোনো ড্রপ ডাউন মেনু থাকে সেই ক্ষেত্রে আমরা এটা কাস্টমাইজ করতে পারবো। তো আপনারা মাল্টিপল ড্রপ ডাউন এখানে অ্যাড করতে পারেন। ড্রপ ডাউন কীভাবে অ্যাড করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি, বা আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন বা আপনারা নিজে ট্রাই করবেন যে ড্রপ ডাউন এগুলো দেখতে হয়, হ্যাঁ? সো এই ছিল আজকের বিষয়। নেক্সটে আমরা আরও বাকি বিষয়গুলো দেখব। তো যেমন আমরা সাইড বার, ফুটার, ব্লগ এবং এই পেন্সিল আইকনের কাজগুলো দেখব। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।